আজকে আমি বানাবো পেঁপের শাক। তার জন্য পেঁপে লাগছে। তো প্রথমে পেঁপেটা আমি ছুলে নিয়েছি। এখন গ্রেটার দিয়ে গ্রেট করে নিব এবার ছোট ছোট করে। তো গ্রেটারে যে ছোট অংশটা আছে তা দিয়ে আপনারা গ্রেট করে নেবেন। এখন 1 চামচ লবণ এই পেঁপেতে দিয়ে দিব। পেঁপেতে লবণটা দেওয়ার পর কিছুক্ষণ মাখতে হবে। মাখানোর পর কিছুক্ষণ রেখে দেওয়া যাবে বা সাথে সাথে মেখে জলটা ফেলে দিয়ে তারপর পেঁপেগুলি চেপে চেপে নিয়ে নিতে হবে। নিয়ে জলগুলি ফেলে দিয়ে আমি সবগুলি পেঁপে চেপে নিয়েছি। আর নিয়েছি সিদ্ধ করা ছোলার ডাল আর শিমের বীজ সিদ্ধ করা, আর নিয়েছি গরম মশলা, আর এই ছোট ছোট করে আলু টুকরো করে নিয়েছি। আলুটা এই রেসিপির মধ্যে অবশ্যই লাগবে। এখন আমি কড়াইতে সাদা তেল বা সয়াবিন তেল দিয়েছি। আর হলুদ গুঁড়ো তো আমি আগে দিয়ে দিয়েছিলাম। আর এখন সামান্য লবণ দিয়ে আমি আলুগুলি একটু বাদামি করে ভেজে নিব। আলুগুলি ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি একটা প্লেটে, এক সাইডে রেখে দিব। আর আলু ভাজা যে তেলটা ছিল তার মধ্যে আমি গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি। এখন এই গোটা মশলাগুলো আমি ভালো একটু সামান্য ভেজে নিব। ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিব ওই যে সিদ্ধ করা ডাল আর শিমের বীজ। তো এগুলি একটু সামান্য কষাতে হবে তেলের মধ্যে। এখন দিয়ে দিচ্ছি কয়েক ফালি টমেটো, কুচনো আদা। তো আদাটা গ্রেট করে দেওয়া যাবে, কুচিয়েও দেওয়া যাবে। আর সামান্য জল দিয়ে দিচ্ছি আর কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব। তো প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো, বা আধা চা চামচ 1 চামচ যে যেমন খায়। আর দেব মরিচটাও যার যার পছন্দ অনুযায়ী, যে যেমন ঝাল খেতে পছন্দ করে। তবে এই রেসিপিটার মধ্যে আমার একটু ঝাল ভালো লাগে। তো এখন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিচ্ছি জিরে বাটা আধা চা চামচ। এখন দিব কাঁচামরিচ বাটা আধা চা চামচ। সবগুলি মশলা এখন ভালোভাবে কষাবো। মশলাগুলি কষানো হয়ে গেছে। এখন আমি যে পেঁপেগুলি নিয়েছি পানি ঝরিয়ে সেগুলি দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে পেঁপেগুলি ভালোভাবে মাখাতে হবে, কষাতে হবে। কষানোর পর সামান্য একটু জল দিয়ে দিতে হবে, না হলে পেঁপেগুলো সিদ্ধ হবে না। যেন ভাপটা ভালো হয় সেজন্য সামান্য একটু জল দিয়ে দেবো, বেশি না, একদম সামান্য পরিমাণে। পেঁপেতে একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে 5 মিনিটের মতো। 5 মিনিট পর চলে আসলাম। এখন পেঁপেগুলো একটু ভালোভাবে নেড়ে দিতে হবে। তো পেঁপেগুলি অবশ্যই একটু নাড়াচাড়ার মধ্যেই রাখতে হবে, না হলে কিন্তু নিচেই লেগে যাবে। পেঁপেগুলি সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিব আমি ঘি। তো গাওয়া ঘিটা অবশ্যই দিবেন, এটা দিলে টেস্টটা খুব বেশি ভালো আসে। আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন সবগুলো এখন একটু মিক্স করব। ঘি আর আলু আর পেঁপে, এটা মিক্সিংয়ে অনেক বেশি ভালো একটা টেস্ট হবে। আর কয়েক ফালি কাঁচামরিচ আর ধনেপাতা কুচি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এই রেসিপিটার মধ্যে লবণটা একটু বুঝে শুনে ব্যবহার করতে হবে, যেহেতু এটা পেঁপেগুলি আমি প্রথমে মাখানোর সময় লবণ দিয়েছিলাম, তাই দেওয়ার পর আর একটু মিক্স করতে হবে। কাঁচামরিচ ধনেপাতা দিয়ে মিক্স করার পর এই রান্নাটা তৈরি হয়ে যাবে। এই রেসিপিটা আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। উনি খুব ভালো রান্না করেন। এই রেসিপিটা আমার খুব ভালো লাগে ওনার হাতে। তো আমি ওনার কাছ থেকে শিখে গিয়েছি পাকাপাকিভাবে, এখন আমিও পারি। তাই ভাবলাম আপনাদেরকে শেয়ার করি। তো অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। আমার বিশ্বাস সবার খুব ভালো লাগবে আর সবাই আপনাদের অনেক প্রশংসা করবে যখন এটা ঘরে বানাবেন।